আপনারা আগের ভিডিওতে দেখলেন আমরা 12821 ধৌলি এক্সপ্রেসে করে চলে এসেছি পুরীতে। তো এবার পুরী থেকে বেরিয়ে সবচেয়ে মেন কাজটাকে একটা টোটো, অটো বা রিক্সা ভাড়া করে নিজের হোটেলে বা গন্তব্যে পৌঁছান। কারণ শুধু পুরী এলেই তো হবে না, পুরী এসে আমাকে থাকতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আগে এই দিকটা ছিল পুরীর বাইরে বেরোনো মেন গেট, এখন এখানে রেনোভেশনের কাজ চলছে, তাই এখানে কিন্তু পুরোপুরি ব্লক, ঠিক আছে। আর আমাদেরকে ওই সোজা সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। মানে আগে যেখানে সোজা বেরোতে সেই সোজাতেই না গিয়ে আপনাকে বাঁ দিক দিয়ে বেরোতে হবে। বাঁ দিক দিয়ে গেলে আপনি কী কী দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যে আগে এই জায়গাটা থেকে বেরোনোর ব্যাপার ছিল, বাট এখন আমাদেরকে এই দিক থেকে বেরোতে হচ্ছে, ঠিক আছে। আর টিকিট কাউন্টারের কথা যদি বলেন, সেটা আগে বাইরের সিট যেদিকে ছিল সেদিকটাতে এখন নেই। এই সামনে সোজা গিয়ে জাস্ট ডান দিক ঘুরলে আপনি টিকিট কাউন্টারটা দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন, এখান থেকে বেরালাম, বেরিয়ে এই জায়গাটা দেখছেন, এটা এখন ওয়েটিং জোন হয়ে গেছে। আর ওই সামনের ওই জায়গাটা দেখছেন, ওইখানটা কিন্তু টিকিট কাউন্টার, ঠিক আছে। আপনি জেনারেল টিকিট বলুন, রিজার্ভেশন বলুন, সব রকমের টিকিট কাউন্টারটা এদিকে রয়েছে। তো আমরা এই পথ দিয়ে আস্তে আস্তে বাইরে চলে যাব। তো বাইরে গিয়ে দেখবো কী কী গণপরিবহন আমরা ব্যবহার করতে পারি। আগেই বললাম, অটো রয়েছে, টোটো রয়েছে, রিক্সা রয়েছে, যারা এই স্টেশনের ভেতর অবধি চলে এসছে। অটোওয়ালারা, দালালরা মোটামুটি ভাড়া শুরু করে দিচ্ছে, এই গাড়ি বুক করে দেবো, আপনাকে হোটেল বুক করে দেবো। বাট আমরা কোনো জায়গায় প্রলোভনে পা দিচ্ছি না, কারণ আমরা জানি আমরা কোথায় থাকবো, কী করব। আর এখানে মনে রাখবেন, এখন কিন্তু এই পুরী রাস্তায় কিন্তু বাস চলে, যেটা কিন্তু অনেক সাশ্রয়ী। রিক্সা ভাড়া, টোটো ভাড়া, অটো ভাড়া কিন্তু মিনিমাম 250-300 নিচে 1 টাকা আপনার থেকে নেবে না, সে আপনি সিজনেই আসুন আর অফ সিজনেই আসুন। কিন্তু যদি আপনি বাসের সাহায্য নেন, আপনি 10 থেকে 15 টাকার মধ্যে কিন্তু পার হেড পৌঁছে যাবেন স্বর্গদ্বার, বা আপনি লাইট হাউস যেদিকে যেতে চাইছেন, বা পুরীর মন্দিরের দিকে। তো সব আমিও নামা মাত্রই আমাকেও মোটামুটি সব ছেঁকে ধরেছে। তো অনেক কিছুই বলবে সাইড থেকে, আপনি গুরুত্ব দেবেন না, আপনি সোজা বেরিয়ে মেন রোডের দিকে চলে যাবেন, যেটা আমি করছি। তো বা আমরা করছি, সেটাই আপনারা করার চেষ্টা করবেন। তো বাইরে দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকে একটা মোটামুটি ক্রাউড থাকে। এখানে এখন এটিএম কাউন্টার রয়েছে, সুলভ শৌচালয় রয়েছে। তো কোনো কিছুরই অসুবিধা আপনার হবে না। মানে মেন দরজা বন্ধ হলে আবার কারণ নিয়ে কোনো কিছু পাবো না, প্রত্যেকটা জিনিস পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর দেখতে পাচ্ছেন মানুষের কাতারে কাতারে ভিড় রয়েছে এদিকে। তো এবার আমরা এদিকে যাবো। আর এইদিকে দেখছেন এই অটো টোটো স্ট্যান্ডটা এদিকে রয়েছে, এটা আগেও ছিল বাইরে বেরিয়ে, এদিকে অজস্র পরিমাণে রয়েছে। বাট আমরা ইচ্ছা আছে আমরা বাসে করে যাওয়ার, কেন আগামী কয়েকবার ধরে যখন আমরা আসছি আমরা বাসটাকে অ্যাভেল করছি। তো এবারও সেই ইচ্ছাটাই রেখেছি। তো চলুন বাইরে গিয়ে দেখবো কী পাওয়া যাচ্ছে, কী হচ্ছে, সব ডিটেলসে আপনাদের দেবো। বাসটা মোটামুটি সকাল 7টা থেকে নিয়ে রাত্রি 7টা অবধি চলে। যদি এখন টাইম আছে, তাই হয়তো বাস আমরা পেয়ে যেতে পারি। যদি বাস না পাই, তখন অন্য পন্থা ভেবে দেখবো আমরা। তো ওই পিছনে ওই বড় ভিড়টাকে কাটিয়ে আমরা এগিয়ে চলে এলাম একদম মেন রোডের ওপরে। আর যদি চান, বাইরে কিছু খাবারের দোকান রয়েছে, তো সেখানে আপনি দোকানে একটু খাওয়া দাওয়া করে নিতে পারেন, বা যদি মনে করেন একটু চা খাবেন, একটু হালকা স্ন্যাক্স খাবেন, করতে পারেন। আর দেখুন, এই আমার এই পাশে দেখতে পাচ্ছেন, পুরো গাড়ি পার্কিং, অটো সব কিছু রয়েছে এখানে, থরে সাজানো রয়েছে। আপনি যদি গ্রুপে বেশি থাকেন তাহলে দেখতে পারেন। বাট আমি বলবো, যদি গণপরিবহন হিসাবে বাসকে বেছে নেন, তো খুবই মানে আপনার জন্য বেটার হবে। সেটা অনেক ইজিলি, অনেক তর্কাতর্কিবিহীনভাবে চলে যেতে পারবেন। তো আমরা দেখছি আমরা কী করছি, আপনাদের জানাবো সেটা। এই যে পুরী স্টেশন, এখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম, কারণ অনেকক্ষণ বাসের জন্য দাঁড়ালাম, তো বাস আসছে না। আর এলেও বলছে একটু পরে এই বাসটা যাবে না, পরে বাসটা যাবে। তো অনেক করলাম, মোটামুটি 300 টাকা থেকে ভাড়া বলা শুরু হয়েছিল। তো ভাড়া এসে দাঁড়ালো হচ্ছে 120তে। তো এই 120 টাকা ভাড়া নিচ্ছে। তো সে এবার বলেছে আমাদের লাইট হাউস অব্দি নিয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে আমরা লাইট হাউস অব্দি যাবো, কারণ আমরা লাইট হাউসের দিকেই এখন থাকি। কারণ এই স্বর্গদ্বার বা এই সি বিচের এখানটাতে এত ভিড় হয়ে গেছে, মানে এত ক্রাউডেড, এত সারাদিন চিৎকার, যে আপনি যে শান্তি করবেন দুদিন এসছেন সেটা করতে পারবেন না। হ্যাঁ, হয়তো এখানটা বলতে পারেন মার্কেট প্লেসটা অনেক বড়ো, খাবার দাবারে অপ্রতুল মানে প্রচুর জায়গা রয়েছে, প্রচুর হোটেল রয়েছে। বাট বিশ্বাস করবেন, লাইট হাউসের ওখানেও প্রচুর হোটেল রয়েছে। কাল আপনাদের হয়তো আজকে রাতে হয়তো দেখাতে পারবো না, কারণ সকালে আপনাদেরকে আমরা ঘুরি এলাকাটা দেখাবো, তখন দেখতে পাবেন যে ওইখানেও প্রচুর জায়গা রয়েছে। আমরা আগামী বিগত যে কবারই এসেছি, আমরা লাইট হাউসের ওখানে থাকার চেষ্টা করেছি, তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারবেন। এবারেও আমরা চেষ্টা করেছি ওখানেই থাকার। এখন আমাদের বুক করা কিন্তু নেই, ঠিক আছে? এটা ভাববেন না যে আমরা বুক করে এসেছি, বুক করা কিন্তু নেই। তো লাইট হাউস অবধি চলে যাই, গিয়ে আমরা
সবসময় দেখছি, আর যদি রাত হয়ে গেছে এখানে জানেন এখানে মোটামুটি সকাল 8টা কি 9টা থেকে রুম দেয়, পরদিন সকাল 7টা বাজে। আজকে আমাদের করতে পারেন যে ভাড়াটা আমরা দেবো, পে করবো, সেটা তো আমরা কয়েক ঘন্টার জন্য পে করবো। মানে গাড়ির লাইট আর দোকানের লাইটের লাইট চলছে, কিন্তু রাস্তায় কিন্তু কোনো স্ট্রিট লাইট সেইভাবে আমার কিন্তু এখনও চোখে পড়ছে না। তো এখন ভিডিওটা এখানে রাখছি, সি বিচের ওখানে উঠে আপনাদেরকে আবার ফোনটা ধরছি। গাড়ি করে টোটো করে চলেছি, আর টোটো নিয়েছি। এই মোড়টা ঘুরতেই কিন্তু শুরু হয়ে গেল সি বিচ একদম। এখানে রাস্তায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ প্রশাসন রয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটে না ঘটে। আর চারদিকে প্রচুর মানুষের ছড়াছড়ি, কিন্তু সবসময় সিজন জানেন, এখানে কোনো অক্সিজেন বলে সেটার কোনো ব্যাপার নেই, মানুষ বেরিয়ে পড়েছে রাস্তাতে। তো এই পাটটাতে পুরো বিচটা দেখা যায়, বিচে বসা যায়। আর যদি কোনোভাবে এই পাটটা আপনাদেরকে দেখায় গাড়ির বাইরে থেকে, টোটোর বাইরে থেকে সারিবদ্ধভাবে লাইন দিয়ে রয়েছে আপনার হোটেল। এই রাস্তার উপরেই নয়, এই রাস্তার উপরে গলিগুলোর মধ্যেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে প্রিমিয়াম বাজেট মাপের আপনি চাইছেন হোটেল পেয়ে যাবেন। এবং হলিডে হোম থেকে শুরু করে হোমস্টে সব ধরনের জিনিস এখানে আপনি পেয়ে যাবেন। তো মানে যদি দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে বিশাল বড় হোটেল, হোটেলের পরে থাকবে আপনার ভিক্টোরিয়া, পরপর লাইন দিয়ে থাকবে। প্রচুর পরিমাণ ট্রাফিক রয়েছে, এর জন্য জামে করতে হচ্ছে আমাদেরকে বারবার। একের পর এক হোটেল দেখাচ্ছে তো আপনারা যেরকম যেখানে বুকিং নেবেন সেখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই রাস্তা অনেক কার্ড দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বিভিন্ন রকম স্ন্যাক্স কিনে যাবেন খাওয়া দাওয়ার জন্য। এখানেও দেখতে পাচ্ছেন হোটেল সোনা রয়েছে। এরপরেই শুরু যাবে আরেকটা প্রিমিয়াম হোটেল, সেটা হচ্ছে আপনারা চাইলে এখানগুলো থাকতে পারেন, হোটেল মানে শুরু হলো হোটেল, হোটেল চলতে থাকবে, হোটেলের কোনো শেষ নেই। মোটামুটি সর্বতার ছাড়িয়ে একদম চলতে থাকবে। এটা দেখছি এবার একটু গার্ডেন মতো করে দিয়েছে, দেখতে পাচ্ছেন পার্কিংয়ের ব্যবস্থা, আর এখানে গার্ডেন করে দিয়েছে, মানে অনেকটা হয়েছে। তো নিচের নামটা তো আপনাদের আরও ভালোভাবে জানতে পারবো, যেহেতু গাড়ি কিনে হয়েছে আর হচ্ছে না। অনেক বসার জায়গাটা করে দিয়েছে, এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি করে দিয়েছে না, সেটা এখনই বলতে পারবো না। যখন যাবো ওখানে তখনই বলতে পারবো। বাট আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না, এই বিষয়ের উপরে। এবার দেখতে পাচ্ছি কোথায় আপনার গার্ডেন দিয়ে ফেলে দেওয়া হয়েছে। দেখবো আর কিছু অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন আমরা একদম সর্বদ্বারের মোড়ে দেখুন সিটের জন্য ট্যাক্সিটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানটা চলে আসা মানে বাঙালি একদম চলে আসে একদম, এটা পুরো শপিংয়ের একদম হাট বলতে পারেন। গলির ভিতরে আপনি বাজার দোকান থেকে জামা কাপড় গামছা থেকে যা চাইবেন সব পেয়ে যাবেন। আর ভিতরেও রয়েছে অজস্র পরিমাণে হোটেল, মানে বাজেটে প্রিমিয়ামের সব রকমের। আর এর ভিতর থেকেও রাস্তা রয়েছে পুরীর মন্দিরে যাওয়ার জন্য। আর এই পাহাড় বরাবর যদি চলতে থাকে দোকান দেখতে পারবেন। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক রয়েছে, তো গাড়ি থেমে থেমে চলছে, এগোতেই পারছে না। বলার নেই এত দাম এখানে, বললাম এখানে কোনো অক্সিজেন বলে কিছু নেই, এটাই সিজন। দেখতে পাচ্ছেন পুরী সর্বদ্বার একদম। তো এই সর্বদ্বারের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আগে রয়েছে, আপনারা যদি চান সেখান থেকে দেখে নিতে পারেন প্লে লিস্টে গিয়ে। তো আমার ডেসক্রিপশানে পারলে লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে দেখার জন্য, এটা নিয়েও আমরা ভিডিও করেছি। আর এই পাশ দিয়ে যদি চলে যান, রাস্তা যতদূর যাচ্ছে ততদূর আপনি মোটামুটি হোটেল খাবার দোকান সব কিছু পেয়ে যাবেন। তো পরিবারের লোক চলাচল করা দায় হয়ে যাবে, গাড়ি থেকে পৌঁছাতেই পারছি না আমরা, অবস্থা দেখতেই পাচ্ছেন।
আর এইগুলো যদি দেখি এই বিচের নিচে দেখুন ওই দোকানগুলো বসেছে, এগুলোর ভিডিও আমরা পরে করবো, এখন তো করতে পারছি না। এত আওয়াজ, কথা কী আর বলবো, কথা বলার মতো কোনো জায়গাই নেই। দেখতে পাচ্ছেন এখানে খাওয়ার থেকে শুরু করে একদম চুনমুনি থেকে শুরু করে কিছু আপনার বাদ নেই। আর নানা কাপড়ের দোকান অজস্র পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এদিকে আপনি সব ধরনের মোটামুটি হোটেল বা থাকার ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন, এবং এসব হোটেলগুলোতে প্রত্যেকেরই নিজস্ব ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। আপনি থাকলেও এখানে খেতে পারেন, না থাকলেও এখানে সে খাওয়া দাওয়া করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করি এখানে সব কিছু ভিডিওই তুলে ধরার যতটা সম্ভব হয়। তারপরে দেখুন এটিএম রয়েছে, টাকা পয়সার উপর জিনিস রয়েছে, নিয়মরে রয়েছে, বড় সব খাবারের দোকান দেখুন, খুব টেস্টি, দোকানের নামই আলাদা। এখানে দেখতে পাচ্ছেন সব হোটেলে কিছু কিছু ভিডিও আমাদের করা রয়েছে। আগামীতে আমরা আরও আপনাদের এখানে ভালো ভালো ভিডিও তুলে আনবো। যেমন ষোলআনা বাঙালি রয়েছে, হাতে আল্লাহ দিয়ে এইসবের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এখানে দেখতে হোটেল নিউ সি হল দেখতে পাচ্ছেন, বিশাল বড় প্রপার্টি, আপনি আরও দেখতে পাবেন। যদি চলে আসেন এখন সরকারদার ছেড়ে আপনারা ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্রপার্টি দেখতে পেয়ে যাবেন, যেখানে আপনারা স্টে করতে পারেন। আর যদি মনে করেন একটু বাজেটে থাকবেন, তাহলে এই মেরিন ড্রাইভের পিছন দিকে যে রোডটা, সেই রোডটাই চলে যাবে। এই রোডটাতে গেলেও কিন্তু আপনারা বাজেট ক্যাটাগরি প্রচুর হোটেল পেয়ে যাবেন, তাই থাকার কোনো প্রবলেম হবে না। আপনি যে গেলে আসুন না কেন। এবার রাস্তাটা ফাঁকা হবে, গাড়িটা নিয়েছে, প্রচুর থাকার ব্যবস্থা করা আর তো খাজা বাজার দোকান দেখতেই পাচ্ছেন রয়েছে, যেটা থাকবে এখানে। এখানেও দেখতে পাচ্ছেন বড় বড় থাকার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন ভালো ভালো প্রপার্টি রয়েছে, তো আপনারা চাইলে আসতে পারেন। যত দিন যাচ্ছে মেরিন ড্রাইভ রোড তত আস্তে আস্তে বড় হচ্ছে, মানে আগে যদি ইচ্ছাতে একটা লোক আসতোই। আর এখানে এসে দেখতে পাচ্ছেন হোটেল ইসুবি প্যালেস থেকে শুরু করে নাম করা বিভিন্ন প্রপার্টি সব এদিকেই রয়েছে। আগে সরকার থেকে ওদিকে যেগুলো ছিল সেগুলোকে ছাপিয়ে এগুলো একদম পুরো মডার্ন ফেসিলিটি নিয়ে তৈরি হয়েছে এগুলো। তো আপনারা চাইলে এখানে থাকতেই পারেন, ভালো ভালো প্রপার্টি দেখুন, এশিয়ান থেকে শুরু করে তারা প্যালেস রয়েছে এখানে। তো এবং প্রত্যেকে দেখুন নিজস্ব গাড়ি রাখারও ফেসিলিটি রয়েছে, যারা গাড়ি নিয়ে আসতেন তারা এখানে থাকতে পারবেন। আর এদিকেও আস্তে আস্তে মার্কেটটা বড় হয়েছে। আগে আমরা যখন এদিকে আসতাম এদিকে কোনো মার্কেটই ছিল না, এখন দেখুন এদিকেও আস্তে আস্তে মার্কেট বসে গেছে, খাবারের দোকান চলতে থাকবে। তো আমরা একদম পুরো লাইট হাউসের সামনে যাবো, দেখুন আবারও দেখাচ্ছি প্রচুর হোটেল। এটা একটা বিশাল বড় পার্কিং, পেড পার্কিং রয়েছে। যারা গাড়ি নিয়ে আসছেন, আপনার হোটেলে গাড়ি রাখার জায়গা নেই, এই পেড পার্কিং এসে গাড়ি রেখে যেতে পারেন, অসুবিধা নেই।